কেএনএল এর রাজনৈতিক শাখার নেতা সাউথ হামায়েল তুন জানিয়েছেন, সীমান্ত এলাকায় সংঘর্ষের সময় বিদ্রোহীরা কিছু সামরিক ফ্রন্ট পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি বলেন, কিছু সেনা আমাদের পক্ষে যোগ দিয়েছে, আবার কেউ কেউ পালিয়ে থাইল্যান্ডে চলে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী মিয়ানমার চলমান সংঘর্ষের কারণে এই পর্যন্ত প্রায় ৪৮,০০০ মানুষ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। এদিকে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইল অঞ্চলে একটি বৌদ্ধ মাঠে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রতিরোধ বাহিনী ও স্থানীয়রা। নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। শুক্রবার গভীর রাতে নীলতালু নামের গ্রামে এই হামলা চালানো হয়। এক প্রতিরোধ যোদ্ধা বলেন, অন্তর্বর্তীকালীন বস্তুচ্যুতরা ওই মাঠে আশ্রয় নিয়েছিল। তারা ভেবেছিল মাঠে থাকলে নিরাপদ থাকবে, কিন্তু সেখানেও বোমা ফেলা হয়েছে। হামলায় আরো ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মিয়ানমার সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন এই বিষয়ে বার্তা সংস্থা এএফপির অনুরোধে এখনো কোনো মন্তব্য করেননি।